আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া টাকা ছড়িয়েছে এবং কাকে কত টাকা দিয়েছে সবই জানি। উনি ভোটে দাঁড়াবেন আর টাকা ছাড়াবেন না, তা কখনো হয়? সোমবার দুর্গাপুরের জনসভা থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুরের কেমন ব্রিজ সংলগ্ন কল্পতরু ময়দানে প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। সেখানে মূল বক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে শুধু আসানসোলের প্রার্থী নয়, দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন। তার প্রশ্ন, কেন মেদিনীপুর থেকে পালিয়ে এলেন? কেন বর্তমান পূর্ব উঠল না কেন? আমি তো জানি কাকে কাকে টাকার প্যাকেট দিয়েছিলেন। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ভোটে দাঁড়াবে আর টাকার প্যাকেট ছড়াবে না, তা কি কখনো হয়? আমি নাম বলে দেবো তাকে কত টাকা দিয়েছিল। আজও আমরা তাদের সতর্কতায় রেখেছি। দিলীপ বাবুর এই অপরাধটা ছিল, এটা আমি জানতাম না। আমি জানতাম উনি উল্টোপাল্টা বলেন, কারণ কি আর করবেন? মেদিনীপুরে বেচারা তার সিট ছিল, সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না, তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে। আর আলুওয়ালিয়াকে পাঠিয়ে দিল আসানসোলে। কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে? নিশ্চয়ই কিছু আছে। কেন দেয়নি মেদিনীপুরে? আপনি মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন? আবার কালকে হেরে গিয়ে আপনি যে আর একটা জায়গায় পালিয়ে যাবেন না, তার কোনো গ্যারান্টি আছে? কি বলে বেড়াচ্ছেন? সব ইন্ডাস্ট্রি খুলে দেবেন? বলে আপনার সরকার 10 বছর ধরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, 10 বছরে 20 কোটি। তো একটাও চাকরি নিয়েছেন? একটাও? বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে আর আপনারা চাকরি খেকো বাঘ হয়ে গেছেন, চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন। লজ্জা করে না? सब इंडस्ट्री खुल देगा। जिज्ञास करुन, दार्जिलिंग में, जलपाईगुड़ी में जब चुनाव था लास्ट टाइम में, प्रधानमंत्री आपने जाके कहा था कि बीजेपी को वोट दो, हम 5 चाय बागान खुल देगा। आज तक नहीं खुला, कभी नहीं खुलता। आपका बात कभी बातों पे नहीं लगता, कभी बात बात में नहीं होता। आप तो गैस बैरन से भी बड़ा गैस बैरन है। হিন্দিতে কত ছবির গান আছে না? দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।